presented by Haldar 3D Animation. এক ছিল বীর হাতিম তাই, দয়া আর সাহসে ভরা, মানুষের সাহায্যের জন্য প্রস্তুত। হাতিম তাই সাহস ও বুদ্ধি দিয়ে বিপদকে পরাজিত করল। রাজা তাকে পরীক্ষা নিল, কিন্তু হাতিম তাই তার সাহস আর সততা দিয়ে সবকিছু জয় করল। নিজের দয়া আর সাহস দিয়ে আত্মাটিকে মুক্তি দিল, ফলে গ্রামবাসীরা আবার শান্তি ফিরে পেল। এভাবেই হাতিম তাই হয়ে উঠল এক কিংবদন্তি। চোখ রাখুন আজকের গল্পে হাতিম তাইয়ের অভিযান। এক ছিল বীর হাতিম তাই, দয়া আর সাহসে ভরা তার হৃদয়, মানুষের জন্য সব সময় প্রস্তুত। দূর এক রাজ্যে ছিল সুন্দর রাজকুমারী, যার 7টি রহস্যময় প্রশ্নে সবাই হতভম্ব হয়ে পড়ত। অনেক রাজপুত্র চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, কেউই সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায়নি আজ পর্যন্ত। হাতিম তাই শুনল এই চ্যালেঞ্জের কথা এবং সাহায্য করতে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু করল। প্রথম রহস্যের খোঁজে সে প্রবেশ করল অন্ধকার জঙ্গলে, যেখানে অদ্ভুত শব্দ ভেসে আসছিল চারপাশে। হঠাৎ এক ভয়ঙ্কর দানব সামনে এসে দাঁড়ালো, আগুনের মতো চোখে তাকিয়ে হাতিম তাইকে চ্যালেঞ্জ জানালো। হাতিম তাই সাহস নিয়ে লড়াই করল, নিজের বুদ্ধি ব্যবহার করে দানবকে পরাজিত করে সামনে এগিয়ে গেল। দানব পরাজিত হয়ে প্রথম রহস্যের উত্তর দিল। হাতিম তাই সেটি মনে রেখে পরবর্তী অভিযানে এগিয়ে গেল। দ্বিতীয় রহস্য তাকে নিয়ে গেল এক মরুভূমিতে, যেখানে পানির অভাবে সবাই দুর্বল হয়ে পড়ে। তৃষ্ণায় কষ্ট পাওয়া এক বৃদ্ধকে সাহায্য করে হাতিম তাই তার কাছ থেকে রহস্যের সূত্র পেয়ে গেল। বৃদ্ধ আসলে এক জাদুকর ছিল, যে তার দয়ার জন্য হাতিম তাইকে আশীর্বাদ করল। তৃতীয় রহস্যে তাকে যেতে হলো এক ভয়ঙ্কর পাহাড়ে, যেখানে বাতাসও গর্জন করে ওঠে ভয়। পাহাড়ের চূড়ায় পৌঁছে সে দেখতে পেল এক রহস্যময় দরজা, যেটি খুলতে হলে ধাঁধা সমাধান করতে হবে। বুদ্ধি খাটিয়ে ধাঁধার সমাধান করল এবং দরজা খুলে ভেতরের গোপন সত্য জানতে পারল। চতুর্থ রহস্যে এক অভিশপ্ত গ্রামে পৌঁছালো, যেখানে সবাই ভয়ে ঘর থেকে বের হতে সাহস পায় না। এক অশুভ আত্মা গ্রামটিকে আতঙ্কিত করছিল। হাতিম তাই সাহস করে তার মুখোমুখি হল। নিজের দয়া আর সাহস দিয়ে আত্মাটিকে মুক্তি দিল, ফলে গ্রামবাসীরা আবার শান্তি ফিরে পেল। গ্রামবাসীরা তাকে ধন্যবাদ জানিয়ে রহস্যের পরবর্তী সূত্র দিল এবং আশীর্বাদ করল তার যাত্রার জন্য। পঞ্চম রহস্যে সে পৌঁছালো এক জাদুর জঙ্গলে, যেখানে সবকিছুই অদ্ভুতভাবে পরিবর্তিত হয়। গাছেরা কথা বলে, পথগুলো বদলে যায়, কিন্তু হাতিম তাই ধৈর্য ধরে সঠিক পথ খুঁজে নিল। এক জাদুকরী পাখি তাকে সাহায্য করল এবং রহস্যের উত্তর জানিয়ে উড়ে চলে গেল আকাশে। ষষ্ঠ রহস্যে তাকে যেতে হলো সমুদ্রের নিচে, যেখানে এক দানবীয় রাজা বাস করে। জাদুর সাহায্যে সে পানির নিচে শ্বাস নিতে পারল এবং রাজাকে খুঁজে বের করল। রাজা তাকে পরীক্ষা নিল, কিন্তু হাতিম তাই তার সাহস আর সততা দিয়ে সবকিছু জয় করল। রাজা খুশি হয়ে ষষ্ঠ রহস্যের উত্তর দিল
এবং তাকে নিরাপদে উপরে ফিরিয়ে দিল। শেষ রহস্য ছিল সবচেয়ে কঠিন, যেখানে তাকে নিজের ভয়কে জয় করতে হবে একা। অন্ধকার গুহায় ঢুকে সে নিজের ভয়ের মুখোমুখি হলো, কিন্তু হার মানেনি কখনো। নিজের মনের শক্তি দিয়ে সে ভয়কে জয় করল এবং শেষ রহস্যের উত্তর পেয়ে গেল। সব রহস্যের উত্তর নিয়ে হাতিম তাই রাজ্যের দিকে ফিরে আসতে শুরু করল। পথে অনেক বাধা এলেও সে থামেনি, কারণ তার লক্ষ্য ছিল মানুষের উপকার করা। রাজ্যে পৌঁছে সে রাজকুমারীর সামনে দাঁড়ালো এবং একে একে সব উত্তর দিতে শুরু করলো। রাজকুমারী অবাক হয়ে শুনল, কারণ কেউই আগে এত দূর পৌঁছাতে পারেনি কখনো। সব প্রশ্নের সঠিক উত্তর পেয়ে রাজকুমারী আনন্দে হাসল এবং তাকে সম্মান জানালো। রাজা খুশি হয়ে হাতিম তাইকে পুরস্কার দিতে চাইলেন, কিন্তু সে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল। সে বলল, মানুষের সাহায্য করাই তার সবচেয়ে বড় পুরস্কার, অন্য কিছু তার প্রয়োজন নেই। রাজ্য জুড়ে তার সাহস আর দয়ার গল্প ছড়িয়ে পড়ল, সবাই তাকে সত্যিকারের হিরো বলে মানল। হাতিম তাই আবার নতুন অভিযানে বের হলো, মানুষের দুঃখ দূর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। তার গল্প শিশুদের অনুপ্রাণিত করল, সবাই তার মতো সাহসী আর দয়ালু হতে চাইল। এভাবেই হাতিম তাই হয়ে উঠল এক কিংবদন্তি, যার গল্প চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। আজকে আমরা শিখলাম, বিপদের সময় কখনো হার না মানা, আর অন্যকে নিজের সাধ্যমতো সাহায্য করা উচিত। আর হ্যাঁ, আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নিচে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন গল্প পেতে। ধন্যবাদ বন্ধুরা।